আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। বিকাল টাইমে একটু ছাদে আসলাম। গাছপালা আজকে একটু বেশি সবুজ মনে হচ্ছে। গাছপালা একটু বেশি সবুজ মনে হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য পাতাগুলো সতেজ সতেজ মনে হচ্ছে, বেশ ভালো লাগতেছিল। তো এটা হচ্ছে আমাদের বাসার পূর্ব সাইডে। এখানে বড় ফিশারি আছে, ভিতরে অনেক পুকুর, অনেক বাতাস। ফিশারি আসলে এত তাড়াতাড়ি আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আপনারা লাইক, কমেন্টস, শেয়ার এবং ফলো করে আমার পাশে আছেন বিধায় আজকে আমার এত তাড়াতাড়ি এত পরিবারটা এত বড় করা সম্ভব হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আশা করি আমার পাশে এরকমই থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানালাম। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আজকে বিকালটা আসলে অনেক সুন্দর ছিল। আকাশটা বিকাল টাইমে যেন আরও বেশি সুন্দর হয়, বেশি ভালো লাগে। বিশেষ করে ছাদে আসলে আসলে মনটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। চারদিকে হাওয়া, গাছপালা, লোকজন, আমরা একসঙ্গে। আসলে সবার সাহায্য ছাড়া কোনোদিনও কিছু করা সম্ভব হয় না। সবাই আমাকে এত এত সাপোর্ট করছেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পেজ থেকে যারা দেখতেছেন, আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আরস বাবু হচ্ছে বৃষ্টি হয়েছে, ছাদে পানি জমে আছে, পানিতে সে ভিজতেছে, সে দৌড়াবে পানিতে। সে যত দুষ্টুই করুক না কেন, সে বলবে আমি দুষ্টু করি না, আমি গুড বয়, আমি গুড বাচ্চা। তো মাশাআল্লাহ, আরস বাবু এখন বেশ মোটামুটি অনেকটাই সুস্থ। সবাই আরস বাবুর জন্য দোয়া করবেন। আরসের আসলে পানি দিয়ে খেলাটাই বেশি পছন্দের। সে পানি দিয়ে ভিজতে চায়। আরসিকে যখন গোসল করানো হয় তখন সে পানিতে হাত দিবে, আরসির গামলায় সে গোসল করবে। আসলে বাচ্চাদের এই দুষ্টুমিগুলোই বেশি ভালো লাগে। ওরা যখন বড় হবে, যখন এই ক্লিপসগুলো ওরা দেখবে, ওদের কাছেও ভালো লাগবে যে আমরা ছোটোবেলায় কত দুষ্টুমি করছি। সবাই মাশাআল্লাহ বলে দেবেন প্লিজ আমার বাবাটাকে দেখে। একটা ভাইয়া কমেন্টস করছে, আপু আপনার ভিডিওগুলো আরও বড় দেখতে চাই, আরও লং টাইম যেন আপনার ভিডিওগুলো হয়। ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব। অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে সব কিছুই করা সম্ভব। ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সবাইকে সাহায্য করব। তো আমরা বিকালে একটু বাইরে বের হলাম, একটা ফার্মেসিতে আসছি আরসের জন্য ওষুধ নেওয়ার জন্য। আরস বসে আছে, আরাফাত একটু দুষ্টু করতেছে। আরস ফার্মেসিতে গেলে সে সিবিট খাবে, সে বলবে আমাকে ওষুধ দাও, আমি মিষ্টি ওষুধ খাবো। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো ওষুধ নেওয়ার জন্য। ওষুধ নেওয়া শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আরাফাত সবাইকে হাই দিচ্ছে, আরস বাবু সবাইকে হাই দিচ্ছে, আরস বাবু সালাম দিচ্ছে সবাইকে। তো বাসায় এসে দেখে আরসই একা একা খেলা করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। আমার মাম্মা পাখিটা এখন বেশ সুস্থ। সবাই মাম্মা পাখির জন্য একটু দোয়া করবেন। আসলে ছাদে বসে ভয়েস দিচ্ছি, অনেক বাতাস হচ্ছে, প্লাস আশেপাশে অনেক গাড়ির শব্দ হচ্ছে। সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বেশ কয়েকদিন হলো ছাদে এসে আমরা অনেক মজা করি, খুব ভালো লাগে, বেশ সময় কাটাই। সবাই আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটাই, আমরা গল্প করি সবাই মিলে একসাথে বসে।
আরশি শুধু বারবার আমার দিকে তাকাচ্ছে। আরশিকে ডাক দিলে এখন সে কথা বলার জন্য রেডি, সে কথা বলতে চায়। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবুটা বড় হয়ে গেল। তো আজকে হচ্ছে শুকনা মরিচের গুঁড়ি অনেক দিন সংগ্রহ করা যায় কিভাবে সেটা বলবো। শুকনা মরিচের গুঁড়ি হচ্ছে ভাঙানোর পরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে ওইটা একটু শুকনা তাওয়ায় টেলে নিতে হবে। প্যানেও ডালতে পারেন, ফ্রাই প্যানেও ডালতে পারেন। এইভাবে করে টেলে ঠান্ডা করে কাচের কৌটায় করে রাখলে অনেক দিন ভালো থাকে। আশা করি সবার উপকার হবে এই ভিডিওটা দেখলে। আমরা আজকে এইভাবে করে রাখলাম। তো বিকালে চলে আসছে আমার মামাদের বাসায়। আমার মামাতো ভাই সে হচ্ছে চকলেট চিপস খাচ্ছে। আসলে ওরা সবাই আমার ব্লগ এত বেশি পছন্দ করে। ওরা সব সময় টিভিতে মোবাইলে অন করে রাখবে, প্লে করে ওরা সবাই দেখবে। ওরা ছোটো তো, ওরা অনেক পছন্দ করে। তো আমি যে দেখি ও আমার ব্লগ দেখতেছে। ও বললো আপু একটু ভিডিও করো, আমি তোমার ব্লগ দেখতেছি। তো ওর একটু ভিডিও করলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।